আমাকে অনেকেই বলে যে ভাই একদম শূন্য থেকে আমি কোনো কিছুই জানি না, কোনো কিছুই পারি না, একদম স্টেপ বাই স্টেপ আমাকে দেখান কিভাবে আমি অনলাইনে আয় করব। ওই এক্স্যাক্ট জিনিসটাই আজকে আমরা করার চেষ্টা করব এই ভিডিওতে। আমি একদম আপনাদের চোখের সামনে অনলাইনে আয় করার চেষ্টা করব, খালিদ ফারহান হিসাবে না, একজন র্যান্ডম মানুষ হিসেবে যে আগে কখনো কোনো কিছুই করে নাই। একদম শুরুর থেকে আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খুলবো, এরপরে আমরা একটু প্রমোশনাল অ্যাক্টিভিটি করবো এবং দেখবো বাই দ্য টাইম আমাদের এই ভিডিওটা শেষ হয় আমরা অনলাইনে আয় করতে পারি নাকি। চলেন শুরু করা যায়। অনলাইনে আয় করার অনেক উপায় আছে, বাট আমরা সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটা ইউজ করবো, যেহেতু আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। আমরা যে পদ্ধতিটা ব্যবহার করবো আজকে অনলাইনে আয় করার জন্য, সেই পদ্ধতিটার নাম এফিলিয়েট মার্কেটিং। আপনারা যারা জানেন না এফিলিয়েট মার্কেটিং কী জিনিস, এটা মূলত আর কোনো কিছুই না, অন্য আরেকটা কোম্পানির একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আছে, সেইটা বিক্রিতে আমি তাদেরকে হেল্প করব এবং তার বদলে আমি তাদের কাছ থেকে কমিশন পাবো। এই ব্যাপারটাকেই বলে এফিলিয়েট মার্কেটিং। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই। আমি ইউটিউবে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আমার চ্যানেলেই যাই, সো ফর এক্সাম্পল আমি যদি খালিদ ফারহান এই চ্যানেলের ভিতরেই যাই, আপনারা দেখতে পারবেন আমি চ্যানেলে যদি ঢুকি, আমার একটা ভিডিও আছে যেটা আমি লাস্ট যে ভিডিওটা পাবলিশ করেছি তার আগের, এই যে ওল্ড ভার্সেস নিউ এআই দিয়ে ওয়েবসাইট বানিয়ে আয় করার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। এই ভিডিওটার ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আমি মেইনলি এআই দিয়ে ওয়েবসাইট বানানোর পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাইছি। এবং দেখাইতে যে মাঝখানে আমি একটা পর্যায়ে একটা জিনিসের কথা বলছি, যেটা হলো হোস্টিঙ্গার, যেটা একটা হোস্টিং কোম্পানি। এবং আপনারা যদি একটু নিচে নামেন, ডেসক্রিপশনে আসেন এবং ফার্স্ট কমেন্টে আসেন, আপনারা দেখতে পারবেন আমি হোস্টিঙ্গারের এফিলিয়েট লিঙ্কও দিছি। এটা কিন্তু নর্মাল হোস্টিঙ্গারের লিঙ্ক না। নর্মাল হোস্টিঙ্গারের লিঙ্ক হলে তো আমি শুধু হোস্টিঙ্গার.com বলতাম, বাট আমি hostg.xyz/sh এইরকম কথাবার্তা বলছি, কারণ এটা একটা হোস্টিঙ্গারের এফিলিয়েট লিঙ্ক। এফিলিয়েট লিঙ্ক কেন আমি দিছি, তার কারণ এখন যখন কেউ আমার এই লিঙ্ক ব্যবহার করে কোনো কিছু কিনবে হোস্টিঙ্গার থেকে, তখন আমি একটা কমিশন পাবো। এখন আমি আপনাদের দেখাই আমি কীরকম কমিশন পাই হোস্টিঙ্গার থেকে। আমি যদি হোস্টিঙ্গার.com-এ যাই, ওকে, আমি এখন হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট প্রোগ্রামে, আমি অ্যাক্সেস অ্যাফিলিয়েট প্রোগ্রামে চাপ দিই এবং তারপরে আমি যদি এখানে একটু লগ ইন করার চেষ্টা করি, লগ ইন, আমার অথেন্টিকেশনের কোড দিতে বলতেছে, সো আমি অথেন্টিকেশনের কোড দিই, হোস্টিঙ্গার 762231, এন্টার। এখন আপনারা দেখতে পারবেন হোস্টিঙ্গার থেকে আমার আয় কীরকম হচ্ছে। যে গত 7 দিনে আমার লিঙ্কে ক্লিক করেছে 1074 জন, আমার আয় হয়েছে $243। আচ্ছা, এই যে অল টাইমে যদি আমি চাপ দিই, এখন আমরা দেখতে পারবো হোস্টিঙ্গার থেকে আমার টোটাল আয় হয়েছে কত। হোস্টিঙ্গার থেকে আমার টোটাল আয় হয়েছে $72,934। টোটাল আমার বিভিন্ন লিঙ্কে ক্লিক করছে 91,000 মানুষজন, তার মধ্যে 2% কিছু না কিছু কিনছে হোস্টিঙ্গার থেকে। টোটাল 1900 জন কিনছে, 1908 জন কিনেছে, এবং টোটাল হোস্টিঙ্গার থেকে আমার আয় হয়েছে $72,934, ধরতে পারেন $73,000। সো প্রায় 1 কোটি টাকার মতো শুধু এফিলিয়েট কমিশনই আমি পাইছি হোস্টিঙ্গার থেকে। গত এই যে এখান থেকে শুরু করছি আমি হোস্টিঙ্গারকে প্রমোট করা, যেটা হলো 3 বছর আগ থেকে হবে। সো গত 3 বছর 1 কোটি টাকার মতো আসছে হোস্টিঙ্গার থেকে। হোস্টিঙ্গারই একমাত্র না যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কমিশন দেয়, আরও অনেক কোম্পানি আছে, বাংলাদেশিও অনেক কোম্পানি আছে। রকমারি.com দেয়, আমি জানি 10 মিনিটসগুলো দেয়, যদি আমি ভুল করে থাকতে পারি, দারাজ দেয় আমি জানি, বা আপনারা চেক করে দেখবেন। আজকে আমরা যেই কোম্পানির জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, যেহেতু আজকে আমি খালিদ ফারহান না, আজকে আমি একজন র্যান্ডম মানুষ যে অনলাইনে আয় করার চেষ্টা করতেছি, যে ওয়েবসাইটটার থেকে আমরা অ্যাফিলিয়েট কমিশনের মাধ্যমে আয় করার চেষ্টা করবো, সেই ওয়েবসাইটটার নাম হলো khalidfarhan.com। সো আমি khalidfarhan.com-এ যাবো। khalidfarhan.com-এ যে আমি স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে যে দেখুন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। অ্যাফিলিয়েট প্রোগ্রামে চাপ দিব, এরপর বলতেছে যে আর্ন 10% অন এভরি সেল ইউ রেফার। মানে যখনই আমি একজন মানুষকে khalidfarhan.com-এ পাঠাবো, সে যদি কিছু কিনে, তাহলে সে যা কিনবে তার 10% আমি কমিশন হিসাবে পাবো khalidfarhan.com থেকে। সো আমি জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটে চাপ দিব। বাকি প্রসেস মোটামুটি বেসিক, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই কারণে আমি অ্যাকাউন্ট খুলতেছি না, বাট এখানে আমি আমার ফুল নেম দিব, এখানে আমি আমার ইমেল দিব, এখানে আমি আমার পছন্দের পাসওয়ার্ড দিব। এরপরে আমি কিভাবে আমার কমিশনটা চাই, আমি যদি বিকাশে চাই তাহলে বিকাশ দিয়ে এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আমি যদি ব্যাঙ্ক ট্রান্সফারে চাই তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে এখানে আমার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক নেম, এই 4টা জিনিস দিব এবং তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে সাথে সাথে আমার মেইলে একটা মেইল আসে, যেখানে বলা থাকে যে কনফার্ম ইউর ইমেল, ওটা চাপ দিলে তারপরে আমি সাইন ইন করতে পারি। সো আমি সাইন ইন করে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই। সো সাইন ইন করছি আমি, আমার ড্যাশবোর্ডটা দেখতে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আমি যদি আরেকবার রিফ্রেশ করি, আমার 0 ক্লিক, 0 সেল, 0 পেন্ডিং পে, মানে কোনো কিছুই হয় নাই, একদম সব কিছু 0 হয়ে আছে। একদম মাত্রই আমি খুলছি আপনাদের দেখানোর জন্য, কারণ আমি নিজেই একদম ফ্রেশ থেকে আয় করার চেষ্টা করব। সো এখন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড কীভাবে কাজ করে আপনারা যারা জানেন না, আমি এই কোম্পানির জন্য, সো khalidfarhan.com-কে যদি আমরা একটা কোম্পানি ধরি, এই কোম্পানির বিভিন্ন
প্রোডাক্টের প্রমোশন আমি করার চেষ্টা করবো আমার মতো করে। কীভাবে করবো ওটা আমি আপনাদের একটু পরে দেখাবো। প্রথমে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা লাগবে, যে লিঙ্কটা আমি প্রমোট করব। সো আমি khalidfarhan.com আবার আরেকটা ট্যাবে ওপেন করি বোঝার জন্য যে ওদের কী কী প্রোডাক্ট আছে বা ওদের কোন পেজে আমি মানুষকে পাঠাইতে চাই। সো আমি জানি, যেহেতু এটা আমাদের নিজেদের জিনিস, আমি জানি যে এই মুহূর্তে ওরা মাস্টার ক্লাসের প্রমোশন চালাচ্ছে। এটা আপনি কীভাবে জানতে পারেন, এটা জানার অনেক উপায় আছে, বাট আমার সবচেয়ে পছন্দের উপায় হলো, এটা বড় একটা সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যদি FB অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দেন, তাহলে আপনি ফেসবুকের অ্যাড লাইব্রেরি পাবেন। এই যে অ্যাড লাইব্রেরি, এটার মধ্যে এসে এখন যদি আপনি যে কোম্পানিটাকে নিয়ে রিসার্চ করতেছেন, এখানে অল দিব এবং তারপরে এখানে আমি অল অ্যাডস দিব এবং তারপরে ওই কোম্পানির নাম লিখব। সো খালিদ ফারহান। আমি যদি এই কোম্পানির নাম লিখে সার্চ দেই, তাহলে ওই কোম্পানিটার পেজ আসবে। ওই পেজটার উপরে যদি আমি ক্লিক করি, এখন আমি দেখতে পারবো এই কোম্পানিটা কোন জিনিসের প্রমোশন চালাচ্ছে এখন এই মুহূর্তে। এই কোম্পানিটা যে জিনিসের প্রমোশন চালাচ্ছে তার মানে হলো ওই কোম্পানির সব মনোযোগ এখন ওই প্রোডাক্টটা পুশ করার দিকে। এখন এখানে মাল্টিপল প্রোডাক্টও থাকতে পারে, মাল্টিপল সার্ভিসও থাকতে পারে। এখান থেকে আমি গেস করার চেষ্টা করবো যে হ্যাঁ, ওরা নিজেরাও এই জিনিস পুশ করার চেষ্টা করতেছে, তার মানে মনে হয় এই জিনিস ওরা বুঝছে যে এই জিনিসে এখন মানুষের আগ্রহ আছে, এই কারণেই তো ওরা নিজেরা ফেসবুকে এত অ্যাড দিচ্ছে এই জিনিস প্রমোট করার জন্য। সো আমি দেখতে পাচ্ছি, আমি যখন এইটা নিয়ে রিসার্চ করলাম যে 5টা অ্যাড চলতেছে, আর নিচে আরও 5টা অ্যাড 10টা অ্যাড চলতেছে, 15টা অ্যাড চলতেছে, 16, 17, 18টা অ্যাড চলতেছে। আমি যদি উপরে আসি, 26টা ভ্যারিয়েশনের অ্যাড চলতেছে, কারণ এক একটা অ্যাডে মাল্টিপল ইমেজ ভিডিও থাকতে পারে। এবং সব অ্যাডই আমি যদি এক এক করে পড়ি, আমি এখন পড়তেছি না কারণ আমি জানি, বাট আপনি যদি আস্তে আস্তে পড়েন আপনি দেখতে পারবেন প্রত্যেকটার ভিতরেই জুলাই মাসের 31 তারিখে বাংলাদেশ সময় রাত 9টায় একটা লাইভ ওয়ার্কশপ আছে, ওইটার প্রমোশন চলতেছে। প্রত্যেকটার ভিতরেই মোটামুটি সেম কথাবার্তা, ভ্যারিয়েশন ক্রিয়েটিভ এক একটা এক এক রকম, বাট মোটামুটি সেম কথাবার্তা প্রত্যেকটার ভিতরেই। তার মানে হলো এই প্রোডাক্টটা, এই পেজটা, এখানে যে ওয়ার্কশপের পেজটা, এই প্রোডাক্টটা ওরা এখন প্রমোট করতে চাচ্ছে অনেক। সো আমিও তাই করব। আমি আবার আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের ভিতরে আসবো, মাস্টার ক্লাসে চাপ দিলেই আমার এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা রেডি হয়ে যাবে। বাট আমি ম্যানুয়ালিও করতে পারি। আমি যদি ম্যানুয়ালি করতে চাই, আমার এখানে আসতে হবে, আমার এই ইউআরএলটা কপি করতে হবে, আমি আবার এখানে যাব এবং তারপরে আমি এখানে পেস্ট করবো, তাহলে আমার এই যে অ্যাফিলিয়েট ট্র্যাকার রেডি হয়ে গেল। এখন এটা আমি কপি করব, এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। সো আমি যদি পেস্ট বিনে আসি, পেস্ট বিন হলো আমি যেখানে আমার সব লিঙ্ক সেভ করতে লাইক করি, যে মাস্টার ক্লাস রেফ খালিদ ফারহান 1, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন যখন কেউ এই লিঙ্কে ক্লিক করে khalidfarhan.com যাবে এবং তার পরবর্তী 7 দিনের মধ্যে সে যদি কোনো কিছু কিনে, তাহলে আমি সে যা কিনবে তার মূল্যের 10% কমিশন হিসেবে পাবো। সো সে যদি ওই 950 টাকার মাস্টার ক্লাসটা কিনে, সেক্ষেত্রে আমি অ্যাফিলিয়েট হিসেবে 95 টাকা পাবো। যদি 10 জন কিনে তাহলে আমি 950 টাকা পাবো। সে যদি মাস্টার ক্লাসের সাথে আরও কিছু কিনে তাহলে ওইটার কমিশনও আমি পাবো। আমি যদি তারে পাঠাই khalidfarhan.com এবং তারপরে সে যদি অন্য কারো অ্যাড দেখে আবার khalidfarhan.com আসে, তারপরেও ফার্স্ট যে পাঠিয়েছে সে ওই কমিশনটা পাবে। সো আমার মোটামুটি সেট আপ রেডি। এখন আমার চিন্তা করতে হবে কীভাবে আমি মানুষকে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে khalidfarhan.com পাঠাবো। একজন মানুষকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে কোনো একটা ডেস্টিনেশনে পাঠানোর অনেকগুলো উপায় আছে। আপনি গুগল অ্যাড চালাইতে পারেন, আপনি ফেসবুক অ্যাড চালাইতে পারেন, আপনি নর্মাল ভিডিও বানায় ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমি শুরুতে আপনাদের যে হোস্টিঙ্গারের যে ডিসক্রিপশনটা দেখাইলাম, আমি হোস্টিঙ্গারের সাথে আমার অ্যাফিলিয়েট কার্যক্রমের, ওখানে কিন্তু আমি হোস্টিঙ্গারের জন্য আমার ইউটিউব কমেন্টের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া ছাড়া আর কোনো কিছু করি নাই, শুধু এটাই করছি এবং তাতেই কাজ হয়ে গেছে। কেন? কারণ আমার একটা বড় অডিয়েন্স ছিল এবং এখনও আছে। সো যাদের ওরকম বড় অডিয়েন্স আছে বা যাদের এরকম অডিয়েন্সের জন্য কিছু একটা বানায় সেইটার থ্রুতে ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা পুশ করার অপশন আছে, তারা তো ওইটাই করবে। বাট আমি তো নতুন, আমি তো কোনো কিছু জানি না, আমি কোনো কিছু পারিও না। সো আমার ওরকম কোনো অপশন নাই। সো আমার জন্য অপশন কি? আমার জন্য সবচেয়ে সহজ অপশন হলো একটা ফ্রেশ ফেসবুক পেজ খুলে সেই পেজের ভিতরে ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রমোশন চালানো। সো আমি এখন একটা ফেসবুক পেজ খুলবো। পেজের নাম যখন আমি দিব, পেজের নাম দেওয়ার সময় আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কালকে আমি khalidfarhan.com জিনিসপত্র প্রমোট নাও করতে চাইতে পারি, কালকে আমি অন্য কিছুও প্রমোট করতে চাইতে পারি, পরশুদিন আমি আরও একটা কিছু প্রমোট করতে চাইতে পারি। সো আমি যদি এখন আমার পেজের নাম ফর এক্সাম্পল দেই যে খালিদ ফারহান মাস্টার ক্লাস, এটা খুব একটা স্মার্ট ডিসিশন হবে না। কারণ হোয়াট ইফ খালিদ ফারহান কোম্পানিটা 7 দিন পরে মাস্টার ক্লাস বিক্রি বন্ধ করে দেয়, তখন কি আমি আবার নতুন করে একটা পেজ খুলবো? আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং চালাই যেতে চাই এবং খালিদ ফারহানরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অফ করে দেয় বা ওরা যদি প্রোডাক্ট বিক্রি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমি অন্য কারো অ্যাফিলিয়েট মার্কেটিং করব। সো আমি কখনোই কোনো কোম্পানির নাম ধরে পেজ বানাবো না, আমি সবসময় পেজ বানাবো থিম ধরে। সো থিম মানে হলো ক্যাটাগরি, মানে কোনো একটা টপিকের উপরে আমি সবসময় পেজটা বানাবো। সো এই ক্ষেত্রে আমি পেজটা বানাতে পারি AI ইনসাইটস ফর বাংলাদেশ, এরকম একটা নাম দিয়ে, যেখানে আমি AI নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে আমি ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রমোশনও করবো মাঝে মাঝে, আবার মাঝে মাঝে নর্মাল AI রিলেটেড কথাবার্তাও বলবো। দ্যাট ওয়ে যদি কখনো
ধরেন 10 মিনিট স্কুল একটা এআই এর কোর্স লঞ্চ করলো, আমি ইমিডিয়েটলি ওইটারও প্রমোশন করা শুরু করতে পারবো। পরশুদিন আরও একটা কোম্পানি এআই রিলেটেড কিছু একটা লঞ্চ করলো, ওইটারও প্রমোশন আমি করা শুরু করতে পারবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। যদি কেউই লঞ্চ না করে আর অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারটা বন্ধ হয়ে যায়, তারপরে আমি এআই নিয়ে নিজে নিজে কথাবার্তা বলা শুরু করতে পারবো। আমার এই যে পেজটা, এই পেজটা নষ্ট হবে না, এই পেজটা থেকে যাবে যদি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং না করি তাও। সো এই কারণে থিমেটিক পেজ বানানো স্মার্টার আইডিয়া কম্পেয়ার টু আপনি কারো একটা কোম্পানির কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের উপরেই একটা পেজ বানাচ্ছেন। সো ক্যাটাগরি আমি অনেকদিন পেজ বানাই না, আমি ঠিক জানি না ক্যাটাগরিতে কী দেওয়া যায়, ব্লগার কী দেওয়া যায়, হ্যাঁ সো ব্লগার দেওয়া যায়, ব্লগার দিলাম। এআই রিলেটেড কিছু কি আছে? এআই নাই কিছু, স্ক্রল করে দেখি, না এআই রিলেটেড কিছু নেই। কন্টেন্ট ক্রিয়েটরও নেই, ওকে ব্লগার থাক, কোনো সমস্যা নেই। বায়োতে আমি দেই যে, আচ্ছা এখানে আইটা বড় হাতের দিই, নাহলে ভালো দেখায় না। এআই ইনফরমেশন ইন বাংলা explained in simple terms for everyone. ওকে, এরপর আমি ক্রিয়েট পেজে চাপ দিব এবং এই পেজটা হতে হতে আমি এই উইন্ডোতে একটা চ্যাট জিপিটি ওপেন করি, chat.openai.com। আমার চ্যাট জিপিটিতে কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করব আমরা। সো আমি এখানে চলে আসি এবং আচ্ছা আমার পেজ, আচ্ছা এখনও ক্রিয়েট পেজে ঘুরতে ঘুরতে আমি একটা কাজ করি, এআই ইনসাইটস ফর বাংলাদেশ হলো আমার পেজের নাম। আমি এখানে বলি যে আই অ্যাম creating a page on Facebook called AI Insights for Bangladesh. Give me a logo, keep it classy, minimal, yet descriptive. The logo format should be perfect for a Facebook page. আমি একটু কপি করে নিলাম জিনিসটা, বাই এনি চান্স যদি আবার দিতে হয়, এই জন্য আমি সবসময় এটা ভালো, মানে এই প্র্যাকটিসটা আমার আছে, আমি সবসময় কোনো কিছু এন্টার চাপার আগে একবার কপি দিই, বাই এনি চান্স যদি ওইটা কাজ না করে, বা আমার যদি এখন আবার গুগল জেমিনায়ে যে সেম জিনিস প্রম্পট দেওয়া লাগে, তাহলে যেন আমার আবার নতুন করে লেখা না লাগে। এত কথা আমি আপনাদের এই জন্যই বলতেছি, কারণ ইমেজ ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ সময়টা আমার ফিল করতে হবে আপনাদের সাথে কথাবার্তা বলে। সো ইমেজ ক্রিয়েট হইতে থাকুক, ততক্ষণ আমরা এখানে চলে আসি কন্ট্যাক্টে ওয়েবসাইটে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব। সো কপি, আমি আবার এখানে আসি, এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব। আমি চাইলে অ্যাফিলিয়েট লিঙ্ক মাস্কও করতে পারি। সো ইউআরএল শর্টনার আছে অনেক, শর্ট ইউআরএল ইত্যাদি, ওগুলো দিয়ে মাস্ক করে দেওয়া যায়, যেন কেউ না বুঝে যে সে কোথায় যাচ্ছে সে ক্লিক করার আগ পর্যন্ত। বাট আমি ওই জিনিস করবো না, যেহেতু আমি গোপন কোনো কিছু করার চেষ্টা করতেছি না। সো অলওয়েজ ওপেনে চাপ দিব এবং ইমেইলে আমি কোনো কিছু এই মুহূর্তে দিলাম না, আপনার ক্ষেত্রে আপনি আপনার নিজের ইমেল দিতে পারেন। এরপরে নেক্সটে চাপ দিব, দেখি লোগোটা হয়েছে নাকি। লোগোটা হয়ে গেছে, এআই ইনসাইটস ফর বাংলাদেশের ম্যাপও দিচ্ছে সুন্দর একটা, ওকে চলবে আমার আপাতত, কোনো সমস্যা নেই। আমি ডাউনলোডে চাপ দিই এবং তারপরে আবার ব্যাকে এসে বলি অলসো গিভ মি আ ফেসবুক কভার ফটো ফর দিস পেজ, এটা বললাম। ও কভার ফটোটা বানাতে থাকুক, ততক্ষণ আমাদের যেহেতু প্রোফাইল পিকচার হয়ে গেছে, আমি প্রোফাইল পিকচারটা এখান থেকে লোড দিই, তাহলে আমার প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে, আমার পেজে চলে আসছে। পেজে কভার ফটোটা বানাচ্ছেও, কভার ফটোটা বানাক। আমার যখন এই ফেসবুক পেজটা বানানো হয়ে যাবে, এর পরের কাজ হলো একদিনের মতো র্যান্ডম জিনিসপত্র পাবলিশ করা আমার টপিকের উপরে। একদিন 24 ঘন্টা আইডিয়ালি আমি কোনো প্রমোশনাল কথাবার্তা বলবো না, আমি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক দিব না, আমি নর্মাল আমার থিমের কথাবার্তা বলবো। সো আমার থিম এই পেজের জন্য, যেহেতু এআই রিলেটেড জিনিসপত্র, আমি এআই রিলেটেড নলেজ শেয়ার করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি আগামী 24 ঘন্টায় 8টা পোস্ট করতে চাই আমার এই ফেসবুক পেজ থেকে, যে 8টা পোস্টই হবে এআই নিয়ে। হইতে পারে কোনো একজন কোনো একটা পডকাস্ট করছে, ওখান থেকে আমি একটু কাটবো, কেটে পাবলিশ করব। হইতে পারে এআই নিয়ে আমি কিছু একটা লিখবো চ্যাট জিপিটির সাহায্যে, বা আমি নিজেই, যদি খুবই ভালো হয় যদি আমি নিজে একটা ভিডিও করতে পারি, একটা ভিডিও করলাম, ভিডিও করে এআই রিলেটেড পাবলিশ করবো। ওটা তো আমি এখন করতে পারবো না, যেহেতু আমি খালিদ ফারহান না। বাট যদি আমি খালিদ ফারহান না হয়ে, মানে আমি যদি আসলেই খালিদ ফারহান না হইতাম, তাহলে আমি অবশ্যই নিজে একটা ভিডিও করতাম যে আপনারা কি জানেন এআই নিয়ে গত 24 ঘন্টায় এই জিনিসপত্র হয়েছে। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা নতুন পেজ খুলেছি, পেজের নাম এআই ইনসাইটস ফর বাংলাদেশ। এটা বানায় আমি তারপর পাবলিশ করতাম। বাট ভিডিও বানানো আমার জন্য অপশন না, কারণ আমি তো তাহলে চ্যালেঞ্জটা ঠিকঠাক মতো হবে না যদি মানুষ জেনেই যায় যে এটা আমার। সো সেই ক্ষেত্রে আমি লেখালেখির মধ্যে থাকবো এবং অন্য মানুষের জিনিসপত্র, পডকাস্টের ক্লিপ কপি করে এখানে দিতে থাকবো। সো আমার কভার ফটো রেডি হয়ে গেছে। কভার ফটো আমি ডাউনলোড দিলাম, আমি আবার আমার ফেসবুক পেজে আসলাম, অ্যাড কভার ফটোতে চাপ দিলাম এবং তারপরে দেখি কি লেখা, ডাটা অ্যান্ড ইনসাইটস ইত্যাদি। সুন্দর হয়েছে কভার ফটো, কোনো সমস্যা হয় নাই।
চাপ দিলাম এবং এটা আমার কভার ফটো রেডি হয়ে গেল। ড্র্যাগ করে আমি এটা একটু সুন্দর করে পজিশন করি, ঠিক আছে। অ্যাকশন বাটনে চাপ দিব, কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, ট্রাই ইট। এখানে আমি মানুষকে বলবো লার্ন মোরে চাপ দিতে না, মানুষকে আমি বলবো মেসেজ পাঠাইতে আমাকে, কারণ মেসেজ যখন সে পাঠাবে আমাকে তখন আমি তাকে রিপ্লাই মেসেজে বলতে পারবো যে ভাই আমার মনে হয় আমি সবসময় যখন আপনি কারোর সাথে মেসেজে কথা বলবেন সবসময় মনে রাখবেন, এটা আমার সেলসের ভিডিওতে আমি আরও অনেক বিস্তারিত বলেছিলাম, সবসময় মাথায় রাখবেন আপনি যদি তাকে হেল্প করার নিয়তে চ্যাট করা শুরু করেন এবং হেল্পের একটা প্রোডাক্ট হিসাবে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতেছেন সেটা দিতে পারেন এবং সেটা তার আসলেই কাজে লাগে, তাহলে দুজনেই জিতে। তারও হেল্প হইলো কারণ ওই প্রোডাক্টটায় তার আসলেই লাভ হবে, আপনারও হেল্প হইলো কারণ আপনি একটা কমিশন পাইলেন। সো আমি চাই মানুষজন আমার সাথে মেসেজে যোগাযোগ করুক, মানুষ আমাকে মেসেজে বলুক যে ভাই আমি এআই শিখতে চাই, আমি কী করবো। তখন আমি তাকে বলতে পারবো যে ভাই এই হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আমরা একটা মাস্টার ক্লাস এই প্রমোট করতেছি, এই মাস্টার ক্লাসটা আপনি জয়েন করতে পারেন, আপনার হয়তো লাভ হবে। ওকে, সো নেক্সটে চাপ দিলাম। আমার পেজ মনে হচ্ছে মোটামুটি রেডি। পেজে কিন্তু এখন 0 ফলোয়ার। 0 ফলোয়ার ইজ ওকে, কোনো সমস্যা নেই। ফলোয়ার নাম্বার কেউ দেখে না, ফলোয়ার নাম্বার কিছু যায় আসে না। আমি এখন আমার কোনো বন্ধুবান্ধবকে এই মানে ফলো দিতে বলবো না আমার এই পেজটা। যদি আমি না হয়ে অন্য কেউ হইতাম তাহলে বলতাম, বাট এখন দিলে তো সবাই বুঝে যাবে যে আমি এই জিনিস করতেছি, সো আমি এই জিনিস করবো না। আমি আপাতত নোটিফিকেশন চাই না, আমি ডানে চাপ দিই। বাট আপনার ক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করবো আপনার পেজটা আপনি আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে সবাইকে বলেন লাইক দিতে, কারণ পেজে যদি একদম খালি যদি থাকে পেজ তো খুব একটা ভালো দেখায় না। এখন আমার কাজ হলো আগামী 24 ঘন্টায় এই পেজটা পপুলেট করা বলতে পেজের ভিতরে জিনিসপত্র দেওয়া। তো আমি এই জিনিস আগামী 24 ঘন্টা করবো এবং তারপর আপনাদের সাথে আমার দেখা হবে 24 ঘন্টা পরে, যখন এই পেজে আইডিয়ালি 8টা জিনিস আমি পাবলিশ করছি। আমি আবারও বলি আপনাদের 3 ধরনের জিনিস আমি পাবলিশ করব। এআই এর বিভিন্ন পডকাস্টের, বাংলা পডকাস্টের ক্লিপ, এআই নিয়ে বিভিন্ন লেখালেখি এবং ইমেজেস, এই 3টা জিনিস আমি পাবলিশ করব। আমি ভিডিও পাবলিশ করব না নিজের, কারণ আমি রিভিল করতে চাই না যে এই পেজ আমি চালাচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে 24 ঘন্টা পরে। টাটা। লাস্ট ভিডিওটা রেকর্ড করার পরে 2 দিন হয়ে গেছে। আমি গতকালকে একদমই সময় পাইনি কোনো কিছু করার। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম এই জিনিস আমার করার কথা, আজকে হঠাৎ করে মনে পড়লো এবং আমি খুবই দুঃখিত এটা জানানোর জন্য যে আমি যে জিনিসটা করব বলছিলাম ওই জিনিসটা আসলে আমি করিনি। আমি আপনাদের স্ক্রিনে দেখাই। আমি বলেছিলাম আমি আগামী 24 ঘন্টায়, লাস্ট ভিডিওটা যখন আমি রেকর্ড করছিলাম, যে 8টা পোস্ট করব আমার পেজে। আমি আসলে 8টা পোস্ট করি নাই, আমি 4টা পোস্ট করছি। আমি 4টা পোস্ট আপনাদের দেখাই। আমি স্ক্রল করে নিচে চলে আসি। এটা ছিল প্রথম পোস্ট, যেটা আমি টুইটার থেকে নিয়েছি। টুইটারে আমি দেখলাম মোশন গ্রাফিক্স নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি ওই টুইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিতে যেয়ে বললাম এটার একটা বাংলা করে দাও আমাকে, ও করে দিল। এটা একটু কাটছাট করে আমি এই পোস্টটা লিখছি এবং ভিডিওটাও আমি টুইটার থেকে ডাউনলোড করে এখানে পোস্ট করছি। এরপরে সেকেন্ডটারও একই কাহিনী, টুইটার থেকে নেওয়া। থার্ডটা আমি এআই পডকাস্ট এরকম একটা জিনিস কী জানি লিখে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, তারপর শর্টস আসছে অনেকগুলা, তার মধ্যে থেকে 2 সেন্টসের একটা শর্টস ছিল, ওইটা আমি কপি করে ডাউনলোড করে আবার আমার পেজে আপলোড দিয়েছি, কোনো সমস্যা হয়নি। এবং ফোর্থটা আবারও একটা টুইটারের পোস্ট। এবং আমি যদি একটু রিলে যাই, সো আমার এখনও 0 ফলোয়ার 0 ফলোয়িং। আমি যদি একটু রিল সেকশনে যাই আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা 189 জন দেখছে, পরটা 4 জন দেখছে, তারপরটা 1 জন দেখছে, আর অন্যটা তো পোস্ট ভিডিও না, সো ওটা কয়জন দেখছে এখন বলা যাচ্ছে না। সো এখন এটা যদিও আইডিয়াল সেট আপ না, বাট তারপরেও আমরা এই সেট আপের মধ্যে থেকেই আমাদের কাজকর্ম শুরু করব, কারণ কাজকর্ম শুরু করতে নাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। আমাদের অলরেডি অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে দেওয়া আছে। আমি একটু চেক করে দেখি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ঠিক আছে নাকি। হ্যাঁ, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ঠিক আছে। পেজে কিছু এডিট করতে হবে। একটা জিনিস হলো নট ইয়েট রেটেড 0 রিভিউজ। সো আমি রিভিউজটা অফ করে দিই, যেহেতু আমি নিজে কিছু বেচতেছি না, আমি চাই না মানুষ আমার পেজের ভিতরে এসে রিভিউ দেখ। এডিটে চাপ দিই, এডিটে চাপ দিয়ে এখানে চাপ দিই অ্যালাউ রিভিউজ অন পেজ, অফ করে দিই, তারপর সেভ দিই, কারণ আমি তো কোনো কমার্স বিজনেস না। প্রাইস রেঞ্জ, অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, ফাউন্ডিং ডেট, এগুলো সব আমি অফ রাখতেছি। এগুলোর কোনো কিছু আমি আর কোনো কিছু করবো না। এখন আমি মোটামুটি প্রমোশনের জন্য রেডি। যদিও 8টা পোস্ট দিতে পারলে আর একটু খুশি লাগতো প্রমোশনের জন্য রেডি হইতে, মোটামুটি ধরে নেন আমি রেডি। সো আমি প্রমোট করতেছি কোন জিনিস, আমি প্রমোট করতেছি এখানে যদি আমি আসি মাস্টার ক্লাস হলো, এই যে মাস্টার ক্লাস হলো আমি প্রমোট করতেছি। এখন ফার্স্টে আমি যে জিনিসটা করব, আমি তো খালিদ ফারহান না, এটা হলো খালিদ ফারহানের মাস্টার ক্লাস। উনারা এই জিনিস প্রমোট করার জন্য কি ইউজ করতেছে ওইটা আমি দেখবো এবং ওগুলো আমি ডাউনলোড করার চেষ্টা করব। সো আমি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাব আরেকবার, এফবি অ্যাড লাইব্রেরিতে যেয়ে আমি খালিদ ফারহান অন করব। সো আয়ারল্যান্ড না, আমি অল দিব এখান থেকে এবং তারপরে অ্যাড ক্যাটাগরিতেও অল অ্যাডস দিব, তারপর খালিদ ফারহান অন করব। আসুক
অ্যাড ব্লকার অন থাকলে কিন্তু অনেক সময় এইসব লিঙ্কটিং কাজ করে না ঠিক মতো, একটু মেক শিওর করে নেবেন আপনার অ্যাড ব্লকার যেন অন না থাকে। অনেক কিছু আসতেছে, তার মধ্যে থেকে আমি একটা ভিডিও নিব। সো আমি দেখি লার্ন মোরে চাপ দিলে ভিডিওটা আসে নাকি না আসে না। ভিডিওটা আমি ডাউনলোড, আচ্ছা সি অ্যাড ডিটেলস দিলে এখানে আমি পাচ্ছি অ্যাবাউট অ্যাড। এখানে আমি থার্ডটা কপি করি, কপি অ্যাড লিঙ্ক। ওকে, সো আমি অ্যাডের লিঙ্কটা পেলাম। এখন আমি ডাউনলোড ফেসবুক অ্যাড ভিডিও লিখে গুগল করব, ফ্রি অনলাইন ফেসবুক অ্যাড ডাউনলোডার চাপ দিব, অ্যাড লাইব্রেরি ইউআরএল থেকে এখানে কপি যেটা করা ছিল ওটা পেস্ট করলাম এবং তারপর ডাউনলোড অ্যাড। আমার একটা ফোন আসছিল মাঝখানে। ওকে, সো ডাউনলোড অ্যাডে চাপ দিছি এবং তারপরে নট নাওয়ে চাপ দিব, এবং নট নাওয়ে চাপ দেওয়ার পরে দেখি ডাউনলোড হয়েছে নাকি। হ্যাঁ, ফেসবুক অ্যাড ক্রিয়েটিভস জিপ, এটা কি মাত্র ডাউনলোড হলো? আমি দেখিনি, আপনারা দেখছেন নাকি? আমি আরেকবার ডাউনলোড দিই জাস্ট টু বি সেফ, আমি শিওর না একটু ডাউনলোড এটাই হয়েছে নাকি। জিরো ইমেজ, হ্যাঁ এটাই ডাউনলোড হয়েছে। সো এটা জিপ ফাইল, আমি আনজিপ করি, আনজিপ করে চেক করি যে সব ঠিকঠাক মতো হয়েছে নাকি। ভিডিও 1, আমি যদি ভিডিওটা অন করি, ওকে, সো ঠিকঠাক মতোই ডাউনলোড হয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমি এটার উপরে অ্যাড চালাবো। সো আমি অ্যাড চালাতে ফেসবুক অ্যাড ড্যাশবোর্ডের ভিতরে আসবো, ক্রিয়েটে চাপ দিব। আমি তো সেল ট্র্যাক করতে পারবো না, কারণ এটা তো আরেকটা ওয়েবসাইটের ভিতরে বিক্রি হচ্ছে, আমার তো ওই সেল ট্র্যাক করার কোনো উপায় নাই। সো আমি সেল ক্যাম্পেইন চালাবো, বাট আমার সেল ক্যাম্পেইন চলবে কনভার্সন লেস, কারণ কনভার্সন ট্র্যাক করার আমার কোনো সুযোগ নেই। এইটা একটা অপশন। আর সেকেন্ড অপশন হলো আমি নর্মাল ট্রাফিক ক্যাম্পেইনও চালাতে পারি, আমি যত বেশি পারি মানুষ আমার লিঙ্কে ক্লিক করুক, এটা আমি চাই লিঙ্কে ক্লিক করে সে ওখানে চলে যাক। সো আমি ট্রাফিক ক্যাম্পেইনই চাপ দিলাম, কন্টিনিউয়ে চাপ দিলাম। টেইলর্ড ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন নাকি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, আমি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করব এবং তারপর কন্টিনিউয়ে চাপ দিব। এক্স্যাক্টলি আমি যা করতেছি আপনারা যদি তাই করেন, আর কোনো কিছু আপনাদের করা লাগবে না, আপনারা ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাম্পেইনের একটা নাম দিই, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাডসেট বাজেট অন রাখলাম, শেয়ার সাম বাজেটটা আমি অফ করে দিব, আমি চাই না বাজেট শেয়ার করতে, এবং এখানে আমি আর কোনো পরিবর্তন আনবো না। ক্যাম্পেইন অবজেক্টিভ কোনো কিছু আমি আর ধরবো না। নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে এটা জাস্ট আমি লিখলাম যে বাংলাদেশ কোল্ড মানে হলো বাংলাদেশের মোটামুটি সবাইকে আমি টার্গেট করতে চাই। কোথায় পাঠাবো মানুষকে? ওয়েবসাইটে পাঠাবো। আমার গোল কি? আমার গোল হলো ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। কস্ট পার রেজাল্ট গোলে আমি কিছু চাপ দিব না, ভ্যালু রুলস এগুলোর মধ্যে আমি কোনো কিছু চাপ দিব না। আমি ডেইলি বাজেট কমায় নিয়ে আসি $5, আমি চাই প্রত্যেকদিন $5 খরচ করতে, বা আমি একটু অঙ্ক করার চেষ্টা করি। একজন যদি আমার লিঙ্কে ক্লিক করে তারপর ওখান থেকে কিনে, তাহলে আমি পাবো $95, কারণ 950 হলো ওই জিনিসটার দাম, ওটার 10% হলো $95। তার মানে যদি 500কে আমি 95 দিয়ে ভাগ দেই, তাহলে আমার আসে 500 ডিভাইডেড বাই 95, 5.26। সো আমার 6টা বিক্রি হইতে হবে $5 উসুল করার জন্য, মিনিমাম 6টা বিক্রি হইতে হবে। সো আমি আপাতত $5 রাখলাম, এবং আমার গোল হলে $5 দিয়ে আমি যেন 6টা বিক্রি করতে পারি মিনিমাম। প্রথম দিনে হয়তো হবে না, সেকেন্ড দিনে হয়তো হবে না, বাট ওভার আ পিরিয়ড অফ 7-10 দিন আমি যখন অ্যাকুমুলেটেড নাম্বারস দেখবো হয়ে যাওয়া উচিত। ওকে, এখানে আমি আরও কিছু পরিবর্তন আনবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। লোকেশন আমি অবশ্যই বাংলাদেশ করে দিব, এখান থেকে আয়ারল্যান্ড করব না, বাংলাদেশ। আমি সাধারণত সকালবেলা ভিডিও রেকর্ড করি না, বাট এখন আমি রেকর্ড করতেছি, আপনারা দেখতেছেন আমার পিছনে সকাল। তার কারণ হলো আমার কাছে ইন্টারেস্টিং আপডেট আছে। ইন্টারেস্টিং আপডেটটা হলো আমাদের অ্যাফিলিয়েট কমিশন আয় হয়েছে। আমি সারপ্রাইজিং লুক দেওয়ার চেষ্টা করতেছি, বাট আমি আসলে অলরেডি একবার দেখছি। সো আমি এখন আপনাদের সাথে যেটা করতেছি ওটা একটু ফেক করা, কারণ আমি অলরেডি জানি। সো আমি আপনাদের সাথে আরেকবার যাই, khalidfarhan.com-এ আসবো, স্ক্রল করে নিচে নামবো, অ্যাফিলিয়েট প্রোগ্রামে চাপ দিব, লগ ইনে চাপ দিব, আমরা একটু সাইন ইন করবো একসাথে দেখার জন্য যে কী অবস্থা। আমার পাসওয়ার্ডটা দিই, এবং আমার পাসওয়ার্ড দিলে আমরা দেখতে পাচ্ছি আমরা টোটাল ক্লিক পেয়েছি গত 24 ঘন্টার একটু বেশি সময় ধরে চলতেছে আমাদের অ্যাড। আমরা ক্লিক পেয়েছি 3879টা, এবং সেই 3879 ক্লিকের মধ্যে থেকে 9 জন কিনছে, এবং এই 9 জন কেনার কারণে 9 গুণ 95, কারণ 9 জনের 9 জনই মাস্টার ক্লাস কিনছে, আমাদের আয় হয়েছে $855। সো আমরা যদি একটু হিসাব করার চেষ্টা করি, 3879 ক্লিকে যদি আমার 9টা সেল হয়, তার মানে হলো প্রত্যেক 450 ক্লিকে আমার একটা করে সেল আসতেছে। তার মানে হলো প্রত্যেক 450 জনকে যদি আমি ক্লিক করাইতে পারি, তাহলে আমার $95 আয় হয়। এখন এই অঙ্কটুক যদি সত্য হয় যে প্রত্যেক 450 জন ক্লিক করলে আমার $95 আয় হয়, আমি যদি একটু অঙ্ক করতে ছবি এঁকে দেখাতে পারি আপনাদের, তাহলে আরও ভালো হবে। ওকে,
সো আমরা একটা হোয়াইট বোর্ডের সামনে আসছি। প্রত্যেক 450 জন ক্লিক করলে আমাদের 95 টাকা আয় হয়। সো এটা আমরা একটু আগে বুঝি। সো এইখানে আমি প্রত্যেক 450 জনকে যদি ক্লিক করাইতে পারি, আমি এখান থেকে লিখি যে প্রত্যেক 450 জন যদি ক্লিক করে তাহলে আমার আয় হয় হলো গিয়ে 95 টাকা। টেক্সটে আমি এখানে লিখি 95 বিডিটি। এখন আপনি এই ইকুয়েশনটা যদি সত্য হয় তাহলে দেখেন প্রত্যেক 450 ক্লিকে 95 টাকা আমার আয় হইলে আমার আয় বেশি কখন হবে? যদি আমি 450 ক্লিক পাইতে 95 টাকা থেকে কম খরচ করি। সো এই মুহূর্তে আমার 450 ক্লিক পাইতে খরচ হচ্ছে $1 মতো। আমি যদি একটু আমার অ্যাড অ্যাকাউন্টে যাই, এটা হলো আজকের ডেট, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি $3.64 মতো খরচ হয়েছে আজকের দিনে এখন পর্যন্ত, এবং 2900 মতো ক্লিক আসছে। আমি যদি ম্যাক্সিমাম দিই, ম্যাক্সিমাম দিলে আর কি গতকাল এবং আজকে মিলায় দেখাবে, যেহেতু ক্যাম্পেইনটা গতকালকেই শুরু হয়েছে। আমার $6.25 মতো খরচ হয়েছে এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের ভিতরে, এবং $6.25 খরচ করে আমার আয় হয়েছে 855 টাকা। মোরাললেস ওই সেম অ্যামাউন্টে আমরা চলে আসতেছি যে প্রত্যেক 450 ক্লিকের জন্য আমার প্রত্যেক 450 ক্লিকের জন্য আমার 95 টাকা আয় হয়, এবং প্রত্যেক 450 ক্লিক পাইতে আমার $1 খরচ হয়। সো দুইভাবে আমার আয় হইতে পারে। এখন যদি আমি $1 450 ক্লিকের বেশি পাইতে পারি, আমি এখানে ক্লিক লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিক। সো 450 ক্লিক পেতে আমার $1 লাগে। যদি আমি $1 900 ক্লিক পাইতাম তাহলে আমার $1 ইনকাম হইতো 95 গুণ 2, সো 190। সো এটা একটা উপায়। আমি সেম নাম্বার অফ ডলার খরচ করে কিভাবে আরও বেশি ক্লিক পাইতে পারি, এটা একটা হলো আমার হাইপোথিসিস। যদি ওটা করতে পারি তাহলে আমার আয় বাড়বে আরও। আর দ্বিতীয় উপায় হইল যে সেম ডলারের আমার বেশি ক্লিক পাইতে চাই না, কিন্তু আমি চাই যত মানুষ ক্লিক করবে তার মধ্যে থেকে আমার কনভার্সন বেশি হবে। সো দুইটা উপায় আছে। এক হলো আমি এখানে লিখি ইফ আই গেট সেম নাম্বার অফ ক্লিকস বাট হায়ার কনভার্সন দেন আই উইল আর্ন মোর, এটা একটা উপায়। আর আরেকটা হলো ইফ আই স্পেন্ড সেম নাম্বার অফ USD বাট গেট মোর ক্লিকস দেন আই উইল আর্ন মোর। এই দুইটা ছাড়া আর কোনো অপশন নাই আমার হাতে। আমি সেম ডলার খরচ করব, কিন্তু আমি 450 জায়গায় 900 ক্লিক, 1000 ক্লিক, 2000 ক্লিক পাইতে চাই, তাহলে আমার ইনকাম বেশি হবে। অথবা আমি সেম ডলার খরচ করব, সেম নাম্বার অফ ক্লিকই পাবো, কিন্তু আমার কনভার্সন বেশি হতে হবে। মানে যতজন ক্লিক করবে 450 জনের মধ্যে একজন কিনছে, আমি চাই প্রত্যেক 200 জনের মধ্যে একজন কিনুক, বা প্রত্যেক 100 জনের মধ্যে একজন কিনুক। এই নাম্বারগুলো যত বাড়বে তত আমার এই ইকুয়েশন প্রফিটেবল হইতে থাকবে। আমার ইকুয়েশন অলরেডি প্রফিটেবল, বাট এখনও অত বড় প্রফিটেবল না। আমি চাই এমনভাবে ইকুয়েশনটা দাঁড় করাইতে যেন আমার প্রত্যেক মাসে অ্যাটলিস্ট প্যাসিভলি 50,000 টাকার মতো আয় হয় এখান থেকে। তো এখন আমরা চিন্তা করি যে এই দুইটা জিনিস তাহলে কীভাবে বানানো সম্ভব। আমি সেম নাম্বার অফ ক্লিক কিন্তু হায়ার কনভার্সন, এটা কীভাবে পাবো? আমার সাথে আপনারা একটু চিন্তা করেন যে ধরেন আমি একটা জিনিস আমার ফেসবুক পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করছি। এখন পোস্ট করে আমি বলছি যে ভাই আপনারা যদি এই জিনিস কিনতে চান তাহলে এখানে ক্লিক করেন। অনেক মানুষ ক্লিক করবে। এখন এই সেম জিনিস আরেকজন যদি পোস্ট করে যে ভাই আপনারা যদি কিনতে চান এখানে ক্লিক করেন, সেম জিনিস ধরেন আমিও একটা ফ্যানের লিঙ্ক দিছি, আরেকজনও একটা ফ্যানের লিঙ্ক দিছে, বা একটা চানাচুরের লিঙ্ক দিছে। আমি যদি চানাচুরের লিঙ্ক দিই অনেক মানুষ ক্লিক করবে, আরেকজন যদি চানাচুরের লিঙ্ক দেয় হয়তো অনেক মানুষ ক্লিক করবে না। তাইলে আমরা যদি হায়ার কনভার্সন পাইতে চাই, কেন আমি দিলে কেন অনেক মানুষ ক্লিক করতেছে, আরেকজন দিলে কেন অনেক মানুষ ক্লিক করতেছে না? কারণ আমার সাথে ট্রাস্ট আছে অনেক, আরেকজনের সাথে অত ট্রাস্ট নাই। সো যেখানেই ট্রাস্ট হাই থাকে ওইখানে কনভার্সন হাই হয়, এবং যেইখানে ট্রাস্টটা লং পিরিয়ড ধরে চালানো হয় সেখানেও কনভার্সন হাই হয়। সো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে ট্রাস্টেবল জিনিস করতেছি, অনেক দিন ধরে মানুষকে আমি যা বলতেছি সে যা করতেছে তখন তার লাভ হচ্ছে। সো এই কারণে আমি যখন কিছু একটা করতে বলতেছি অনেক মানুষ একসাথে ওই জিনিসটা করতেছে, কারণ তাতে তাদের লাভ হবে বলে তারা ধারণা করতেছে। ওটা একটা উপায়। তো এই উপায়ে আমরা আমাদের এই ফেসবুক পেজকে কীভাবে সাজাবো? আমাদের রেগুলারলি কন্টেন্ট পাবলিশ করতে হবে, আমাদের রেগুলারলি ইনফরমেটিভ জিনিসপত্র দিতে হবে, রেগুলারলি বিভিন্ন নলেজ শেয়ার করতে থাকতে হবে মানুষের সাথে। এতে করে আস্তে আস্তে ট্রাস্ট বিল্ড হবে। যত ট্রাস্ট বিল্ড হবে তত আমাদের কনভার্সন ইমপ্রুভ হবে। নাম্বার অফ ক্লিক সেম থাকবে, বাট কনভার্সন ইমপ্রুভ হবে, কারণ মানুষ ভাববে যে ওকে AI ইনসাইটস ফর বাংলাদেশ এই পেজ থেকে শেয়ার হয়েছে, যেহেতু ওই জিনিসের উপরে ক্লিক করে আমি যে চেক আউট করে দেখতে পারি, এবং উনি যদি আমাকে এটা কিনতে বলে তাহলে আমি কিনে দেখতে পারি, কারণ উনি কখনো এই পেজটা কখনো আমাকে খারাপ জিনিস কিনতে বলে না। সো ওইটা একটা উপায়। আমাদের কনভার্সন বাড়ানোর আরও অনেক উপায় আছে, যার মধ্যে একটা হলো অ্যাসোসিয়েটিং ইয়োরসেলফ উইথ আদার ট্রাস্টেড সোর্সেস। একটা ব্র্যান্ড আসলে কী জিনিস আপনি যদি চিন্তা করেন, যে মনে করেন এই কলমটা আমার হাতে একটা ম্যাটাডোর আছে,
এই কলমটা ভালো নাকি খারাপ এটা যদি আমি আপনাকে বোঝাইতে চাই, কলমটা আপনাকে না দিয়ে, কারণ আপনি তো কলমটা ভালো নাকি খারাপ এটা তো আপনি কিনলে বুঝবেনই, কিনে যখন আপনি ইউজ করবেন তখন তো আপনি বুঝবেনই, কিন্তু ভালো নাকি খারাপ এটা না জানলে তো আপনি আবার কিনতে চাবেন না। সো এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ, আপনার হাতে কলম গেলে তো আপনি বুঝবেনই কলমটা ভালো নাকি খারাপ, কিন্তু আমি চাই আপনি কিনেন, এখন আপনি আবার কিনবেন না যতক্ষণ আপনি না জানতেছেন এটা ভালো নাকি খারাপ কলম। সো আমি কীভাবে ওই ট্রাস্টটা গেইন করব? এটা আমরা একটু ব্র্যান্ডিংয়ে চলে যাচ্ছি আসলে, টেকনিক্যাল জিনিসপত্র বাদ দিয়ে, বাট এই ব্যাপারটাও বোঝা জরুরি। এটা আপনি তখনই করবেন যখন আমি এই কলমটাকে বিভিন্ন ট্রাস্টেড সোর্সের সাথে অ্যাসোসিয়েট করব। কলমের তো আর কোনো ইমোশন নাই, কিন্তু এই কলমটা যদি আমি এখন শাকিব খানকে দিয়ে প্রমোট করাই, তাইলে কলমটার এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে বলে আপনার মনে হবে। আবার এই কলমটাই যদি আমি এখন আপনাকে নীল ডিগ্রাস টাইসন দিয়ে প্রমোট করায় দেখাই বা বারাক ওবামা দিয়ে প্রমোট করায় দেখাই, তাহলে আবার এই কলমটার অন্যরকম একটা ক্রাইটেরিয়া আছে বলে আপনার মনে হবে। সহজ এক্সাম্পল ধরেন, আমি যদি সালমান মুক্তাদিরকে দিয়ে এই কলম প্রমোট করে দেখাই, সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে ওই কলমটা মনে হয় একটু ফান, এই কলমটার মধ্যে মনে হয় একটু মজার ভাইব আছে, কলমটা মনে হয় ইন্টারেস্টিং জিনিসপত্র, বা ধরেন একটা টেক ইউটিউবারকে দিয়ে যদি প্রমোট করে দেখাই, তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ এই কলমটার মধ্যে মনে হয় লাইটও আছে, ইত্যাদি ইত্যাদি। আবার ধরেন ওই কলমটা যদি আমি খুব সিরিয়াস একজন ইউটিউবারকে দিয়ে প্রমোট করে দিই, তখন আপনার মনে হবে যে হ্যাঁ কলমটা ভালো, এটা দিয়ে লেখা যায় ভালো, আর কোনো কিছু করা যায় না, আর কোনো কিছু করার দরকারও নেই। কলম তো কলমই, কলম সেমই, বাট এই কলমের সাথে আমি কাকে অ্যাসোসিয়েট করতেছি এইটার উপর ভিত্তি করে কলমের পারসিভড ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদের এই ফেসবুক পেজের সাথেও হবে। আমাদের ফেসবুক পেজে আমরা যদি চাই খুব তাড়াতাড়ি ট্রাস্ট গেইন করতে, আমরা বিভিন্ন মানুষজনের সাথে কোলাবোরেশন করতে পারি, বিভিন্ন মানুষজনের সাথে ভিডিও টিডিও যদি পাবলিশ করতে পারি আমি এই ফেসবুক পেজের ভিতরে, তাহলে আমার ফেসবুক পেজের ট্রাস্ট হু করে বাড়বে। বিভিন্ন মানুষজনের সাথে যদি আমি জিনিসপত্র করতে না পারি, সেই ক্ষেত্রে আমার নিজেরই ওই মানুষজনের মতো ট্রাস্ট গেইন করার অবস্থায় যাইতে হবে, যেটা একটু স্লো প্রসেস, বাট ওটা যখন যায় ওটা খুব রেওয়ার্ডিং। সো এইটা হলো আমার একটা উপায়। আমি যদি সেম নাম্বার অফ ক্লিক থেকে হায়ার কনভার্সন পেতে চাই, তাহলে আমার একমাত্র উপায় হলো আমার ট্রাস্ট গেইন করতে হবে এবং সময় দিতে হবে, তাতে আমি 450 ক্লিক থেকে ইভেন 20-30টা 40টা সেলও জেনারেট করতে পারবো। এটা একটা উপায়। এখন আরেকটা হাইপোথিসিস আমাদের কী ছিল, যে আমি সেম নাম্বার অফ ডলার ইউজ করতে চাই, কিন্তু আমি চাই আরও বেশি মানুষ ক্লিক করুক। এটা এখন কীভাবে করা সম্ভব? আপনি চিন্তা করেন, আমি এই মুহূর্তে ফেসবুকে $5 দিচ্ছি দিনে, $5 দেওয়ার বদলে ফেসবুক আমাকে 3-4 হাজার ক্লিক দিচ্ছে। এখন এই আমি যদি এই অ্যাড ড্যাশবোর্ডটার ভিতরে আরেকবার আসি, এইখানে ছোট্ট বাটনটা যদি আমি চাপ দিই এবং তারপর কাস্টমাইজ কলামে চাপ দিই, তাহলে দেখি আমি খুঁজে পাইনি। আমার এত কিছু জানার আসলে দরকার নেই, ROS এগুলো তো আমি ট্র্যাকই করতেছি না, সো এগুলো আমার দেখার কোনো দরকার নেই আসলে। অ্যামাউন্ট স্পেন্ডটা থাকে, অ্যামাউন্ট স্পেন্ডটা আমার জানা দরকার। এই যে ফ্রিকোয়েন্সি জিনিসটা হলো আমি মেইনলি জানতে চাচ্ছি, এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আমি বুঝতে পারবো। আমি আপাতত সব অফ করে দিই, কারণ আমি জাস্ট ফ্রিকোয়েন্সিটা একটু দেখতে চাচ্ছি এবং আপনাদেরও দেখাইতে চাচ্ছি। এখন আমাদের ফ্রিকোয়েন্সি 1.16, মানে হলো প্রত্যেক মানুষ আমাদের অ্যাড 1.16 বার দেখতেছে, একজন আমাদের অ্যাড একবারের বেশি দেখতেছে। এখন সেকেন্ডবার যখন সে আমাদের অ্যাড দেখে, সেম অ্যাডই সে আবার দেখতেছে, কারণ আমাদের তো ক্রিয়েটিভ একটা, আমি যদি অ্যাডেরটার ভিতরে যাই, একটা ভিডিও আমাদের অ্যাডের ভিতরে, সো এই ভিডিওই সে বারবার দেখতেছে, 3টা কমেন্টও আসছে আপনারা দেখতেছেন। তো সেম ভিডিও সে তার নিউজ ফিডে একবার দেখছে, সে কিছু করে নাই, সে ক্লিক করে নাই। এখন সেকেন্ডবার যখন সে আবার দেখবে, সে কি ক্লিক করবে? চান্স আছে সে ক্লিক নাও করতে পারে, তার কারণ সে তো অলরেডি এটা দেখছে, তার যদি ক্লিক করার দরকার থাকতো তাহলে সে প্রথমবারই করতো। সেকেন্ডবার তাহলে আমি তার ক্লিক কীভাবে করাবো? আমি যদি আমার ক্রিয়েটিভ আরও যুক্ত করি। সো এই মুহূর্তে তো একটা ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভ মানে হলো ইমেজ অথবা ভিডিও, যেগুলো অ্যাড হিসেবে চলে। একটার জায়গায় আমি যদি 10টা দিই, তাহলে রোটেট হবে। একবার এটা দেখাবে, এটাই কাজ হয়নি, আরেকবার ওটা দেখাবে, ওটাই কাজ হয়নি, আরেকবার এটা দেখাবে, ওটা কাজ হয়নি। বিভিন্ন 10টা 20টা 30টা দিয়ে যদি আপনি টেস্ট করেন, সেম নাম্বার অফ ডলার স্পেন্ডে আপনার ক্লিক বাড়বে। এটা একটা উপায়, ক্রিয়েটিভ চেঞ্জ করে দেখা। ক্রিয়েটিভই একমাত্র জিনিসটা যেটা আপনি চেঞ্জ করতে পারেন। ক্রিয়েটিভের উপরে কিন্তু কথা থাকে। আমি যদি একটু জুম ইন করি, এই যে দেখেন এখানে কথা থাকে। এখন এটা খুবই বেসিক কথা, এই মুহূর্তে আমাদের যে অ্যাড চলতেছে, সেই অ্যাডে যে কথাটা, এটা খুব বেসিক কথা, যে এই মাসের 31 তারিখ উনি একটা ওয়ার্কশপ চালাচ্ছে, এই ওয়ার্কশপে যদি আপনারা জয়েন করতে চান তাহলে বিস্তারিত এখানে। বেসিক, তেমন আহামরি কিছু বলা নেই এটার ভিতরে। বাট আমরা জানি যে মার্কেটিংয়ে অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। আমি আপনাদের কয়েকটা বেসিক অ্যাঙ্গেল বলি। আমার মার্কেটিং ফেসবুক অ্যাড নিয়ে একটা বিস্তারিত কোর্সই আছে ইউটিউবে ফ্রি, ওটা দেখলে আপনারা একদম সব বিস্তারিত জানতে পারবেন। বাট আমি একদম বেসিক করে সহজ করে যদি আপনাদের বলি, একজন মানুষকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেম জিনিস বলা যায়। ধরুন আপনার গরম লাগতেছে, আমি ফ্যান বিক্রি করি। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি যদি এই ফ্যানটা কিনেন তাহলে আপনার আর গরম লাগবে না, আপনার ঠান্ডা লাগবে, এটা একটা অ্যাঙ্গেল
যে আপনার একটা প্রবলেম ছিল, আমার প্রোডাক্টটা দিলে আপনার ওই প্রবলেমটা আর থাকবে না, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা ডিরেক্ট অ্যাঙ্গেল। কিন্তু এই সেম ফ্যান বিক্রি, এরকম ধরনের ডিরেক্ট অ্যাঙ্গেল অনেকের জন্য কাজ করে, আবার অনেকের জন্য কাজ করে না। এখন অন্য আরেকজনকে আমি এটা বলতে পারি যে ধরেন এটা আমি টেস্ট করলাম, দেখলাম কাজ করে কয়েকজনের জন্য, আবার সবার জন্য কাজ করে না, আমার সেম নাম্বার অফ ডলার স্পেন্ডে ক্লিক বাড়তেছে না। তো আমি আরও কিছু ভ্যারিয়েশন চেষ্টা করতে পারি। আরেকটা ভ্যারিয়েশন এরকম হইতে পারে যে গরমে থাকলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়, আপনি জানেন। কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করতে হবে আপনি যেন অসুস্থ না হন, কারণ অসুস্থ হওয়া খুব খারাপ ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। এই হলো আমার ফ্যান, এটা হলে আপনার গরম লাগবে না, আপনি অসুস্থ হবেন না। একটা ছিল গরম লাগে, ফ্যান লাগালে ঠান্ডা লাগবে। এখন হয়ে গেল ফ্যান লাগালে আপনি অসুস্থ হবেন না। ডিফারেন্ট কিন্তু অ্যাঙ্গেলটা। এরকম হাজার হাজার অ্যাঙ্গেল হইতে পারে। আপনি মাদের টার্গেট করে বলতে পারেন যে আপনার বাচ্চার কি গরম লাগছে, ওখানে আবার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, মাদারহুড অ্যাঙ্গেল চলে আসলো। একজন বাইরে থেকে কষ্ট করে অফিস করে বাসায় আসছে, ওইটা আবার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। সো মার্কেটিংয়ে আমরা সেম মেসেজ, সেম কথা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতে পারি একটা মানুষকে। কখনো পজিটিভ অ্যাঙ্গেলে বলতে পারি, কখনো নেগেটিভ অ্যাঙ্গেলে বলতে পারি, কখনো অ্যাসপাইরেশনাল অ্যাঙ্গেলে বলতে পারি, কখনো ডিরেক্ট কল টু অ্যাকশনে বলতে পারি। বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হয় এবং বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল কাজ করে, সবার জন্য একই অ্যাঙ্গেল কাজ করে না। যত বেশি অ্যাঙ্গেল আপনি যুক্ত করতে পারবেন আপনার ফেসবুক অ্যাডে, যত বেশি অ্যাঙ্গেল আপনি যুক্ত করতে পারবেন টেস্টিংয়ে, তত আপনার সেম নাম্বার অফ ডলার খরচ করে নাম্বার অফ ক্লিকস বাড়বে। সো এত জ্ঞান আমি আপনাদের এই জন্য দিলাম, নট বিকজ আপনি এই জিনিস প্রমোট করবেন, বাট বিকজ আপনার ওভারঅল একটা মার্কেটিংয়ের ধারণা থাকা উচিত, যাতে করে আপনি পরবর্তীতে অনেক কিছু করতে পারেন। লাস্ট আমি যে জিনিসটা বলবো, তারপরে আমাদের এই ভিডিও শেষ। ভিডিওতে মোটামুটি আমরা আয় রোজগার করতে পারছি। সেটা হলো, যখন আপনি একটা অ্যাসেট বানাবেন, এই যে ফেসবুক পেজটা আপনি দেখতেছেন, এটাকে আমি ফেসবুক পেজ বলতেছি না, এটাকে আমি একটা অ্যাসেট বলতেছি। তার কারণ এটা একটা অ্যাসেট। 10 দিন পরে যা আপনার মনে হইতেই পারে যে না, আমি এখন আর khalidfarhan.com-এর ওই জিনিস প্রমোট করব না। এখন আপনার যেহেতু অ্যাসেটটা দাঁড়ায় গেছে, আপনি চাইলে কিন্তু অন্যান্য নতুন নতুন জিনিস প্রমোট করতে পারেন। অন্যান্য অনেক মানুষ এআই নিয়ে বিভিন্ন জিনিসপত্র করতেছে, ওগুলো আপনি ধরে ধরে প্রমোট করতে পারেন। এখন এমনও হইতে পারে আপনার কোনো কিছু প্রমোট করা লাগবেই না, বিভিন্ন কোম্পানি আপনার পেজের সাথে যোগাযোগ করে বলবে যে ভাই, আমরা এআই নিয়ে এটা করতেছি, আমাদেরকে নিয়ে একটা পোস্ট দেন। আপনি যখন আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করবেন, তত কিন্তু এইসব জিনিস হইতে থাকবে। ওই লং স্প্যানে যদি আপনি চিন্তা করেন, আপনার এই মুহূর্তে গোল হওয়া উচিত কীভাবে আমি ব্রেক ইভেনে থেকে আমার পেজ বড় করব। ব্রেক ইভেনে থেকে আমার পেজ বড় করব কথাটার মানে হলো, পেজে প্রত্যেকদিন আমি 5-6টা পোস্ট দিব, পেজে আমি এরকম একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্যাম্পেইন চালাইতে থাকবো, অ্যাড, এবং ওই অ্যাড থেকে আমার এনাফ ইনকাম হইতে হবে যাতে আমার পোস্ট করার টাকাটা উঠে আসে, আমার আহামরি লাভ লাগবে না, এবং আমার পেজ বড় হইতে থাকুক আস্তে আস্তে। সো আমার যদি মাসে 5,000 টাকা ইনকাম হয়, খুবই ভালো। এই 5,000 টাকা দিয়ে আমি একটা এডিটর রাখবো এবং 1-2টা ইমেজ ক্রিয়েটর রাখবো যদি পসিবল হয়, বা আমি নিজেই করবো এগুলো, এবং আমার পেজ চলতে থাকবে, পেজ আস্তে আস্তে বড় হইতে থাকবে। আমার নিজের টাকা তো খরচ হইতেছে না, মানুষের অ্যাফিলিয়েট কমিশনের টাকা দিয়ে আমি আমার পেজ বড় করতেছি, এবং ওইভাবে আমি পেজ আমার বড় করতে থাকবো, কম্পাউন্ড হইতে থাকবে, ইভেন্চুয়ালি যা বড় বড় ডিল আমার কাছে আসা শুরু করবে। ওইটা হওয়া উচিত আপনার অ্যাকচুয়াল থিঙ্কিং, নট যে আমি একটা পেজ খুলবো, আমি অ্যাড চালাবো পাগলের মতো, আমার কমিশন আসবে, আমি বড় লোক। ওইটা না, কীভাবে ওই কমিশনের টাকাটা আমি আবার সাথে সাথে পেজে ঢালবো, এবং কীভাবে ওটা রোটেট করতে করতে আমার পেজ বড় করতে পারবো, আমার অ্যাসেট বড় করতে পারবো, ওইটা হওয়া উচিত আপনার চিন্তা। সো ভালো থাকেন সবাই। আমি একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে একটু জ্ঞান দেওয়ার জন্য, বাট এই প্রসেস ফলো করে আপনারা যে কেউ আসলে আয় করতে পারেন যদি চান। যদি করতে চান আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, যদি করতে না চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাদের কিছু শেখা হইলো। ভালো থাকেন, আমাকে জানান আপনাদের যদি এরকম বিভিন্ন জিনিসপত্র, টিউটোরিয়াল স্টাইলের জিনিসপত্র আরও শেখার আগ্রহ থাকে, আমি চেষ্টা করবো আরও শেয়ার করতে। ভালো থাকেন, টাটা।